রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। 18 কোটি মানুষের রাষ্ট্রে 2 কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? তোরার মাইলস্টোনের ট্র্যাজেডিটা এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক, এটা সমস্ত জাতিরা স্তম্ভিত হয়ে গেছে এই ঘটনার। বাংলাদেশের পরবর্তীতে শোক দিবস ঘোষণা করা হয়েছিল। ওই দিনেই বাংলাদেশের উচ্চ আদালত বন্ধ করে এই হাফ অ্যান আওয়ার করে দিছে, সারা জাতি স্তম্ভিত হয়ে গেছে। এরকম একটা ঘটনা এই বাদী এবং সাক্ষীরা দীর্ঘ 9 মাস তারা বাংলাদেশের সর্বোচ্চ স্তরে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছে ন্যায় বিচারের জন্য, প্রতিকার পাওয়ার জন্য, তারা পায়নি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা ব্যর্থ হওয়ার পরবর্তীতে আজকে তারা অ্যাকর্ডিং টু লফুল গো টু দ্য কোর্টের বারান্দায় আসছে ন্যায় বিচারের প্রার্থনা করার জন্য। এটা কেন হলো? এটা হলো যখন রাষ্ট্র ওখানে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশন টিম তার রিপোর্ট প্রকাশ করছে যে ইট ইজ নেগলেসেস, দুর্ঘটনা ত্রুটিজনিত। তাহলে 18 কোটি মানুষের রাষ্ট্রে 2 কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? আর সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তীতে বাদী এবং সাক্ষীদের ইনোসেন্ট সন্তানেরা মৃত্যুবরণ করবে, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করবে না। না, এটা হতে পারে না। এটা আমার সংবিধানের পরিপন্থী, রাষ্ট্রের কনস্টিটিউশনের যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, ন্যায় বিচারের পরিপন্থী। তার কারণে বাদী এবং সাক্ষীরা আজকে আদালতে এসেছে ন্যায় বিচারের জন্য। আদালত বাদী এবং সাক্ষীদের বক্তব্য শুনুন পরে, গ্রহণ করার পরে আদালত এটাকে আদেশের জন্য রেখেছেন। এই মামলার আসামি হলেন এয়ার মার্শাল, 1 নম্বর আসামি, যিনি আজকে তার সিদ্ধান্তে বিমান উদয়ন হতে হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন একজন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা ছিলেন কথিত ইউনূস সাহেব, তিনিও এই মামলার আসামি। আইন উপদেষ্টা ছিলেন, তারা জাতির সাথে কমিটমেন্ট করছেন এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন। আসিফ নজরুল, আসিফ নজরুল, এবং এনভায়রনমেন্টের অ্যাডভাইজার ছিলেন এবং শিক্ষা এডুকেশন অ্যাডভাইজার ছিলেন, তারাও এই মামলার আসামি। হ্যাঁ, রেজনা এবং সিয়ার দত্ত নাকি জানি ওই এরা এই মামলার মোট 16 জনের বিরুদ্ধে বাদী সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, ন্যায় বিচার চাচ্ছে, অন্য কিছু না। যে কোনো অপরাধী যেহেতু পার পেয়ে যেতে না পারে, সে যেই হোক। বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 27-এ বলা আছে ইচ অ্যান্ড এভরি পিপল ইজ ইকুয়াল, সবার জন্য সমমান। তো সমমান হলে এই ন্যায় বিচার পাবে না কেন? এর সন্তান মারা গেল, এর জীবনে আর একটা সন্তান হবে না, এর 2টা সন্তান, 1 নম্বর সাক্ষী, 2টা সন্তান মারা গেছে ওখানে। কত নির্মম, কত নিষ্ঠুর। তাদের পরিবারে আজকে পাক চলে না, আজকে 8 মাস ধরে কোনো পাক হয় না। তারা অমানবিক পশুর মতো জীবন ধারণ করতেছে। তাদের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সিদ্ধান্তেই তো যুদ্ধ বিমান উদ্যয়ন হয়, এটা তো আমার আর আপনার সিদ্ধান্ত উদ্যয়ন হতে পারে না। এয়ার মার্শাল সাহেব এবং ওখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার, এবং সেখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষা প্রতিষ্ঠানটা তৈরি করলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজক থেকে শুরু করে প্রত্যেকে জড়িত। কি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে পড়ে নাই কেন? আজকে শিক্ষা খাতে যে দুর্নীতি, শিক্ষা মনে করলে ব্যাংকের ছাতার মধ্যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, যে অ্যাকর্ডিং টু ল যে এক্সারসাইজ করার কথা, প্রতিষ্ঠান কীরকম হবে, তার ডিজাইন কী হবে, তার মাঠ কতটুকু থাকবে, সবুজ ঘেরা মাঠ কতটুকু থাকবে, সেটা কোনো শিক্ষা মন্ত্রণালয় কেন দায়িত্ব গ্রহণ করে না? শিক্ষা সচিব কেন দায়িত্ব পালন করে নাই? রাজক কেন দায়িত্ব পালন করে না? তার বিল্ডিং কনস্ট্রাকশন কী হবে? এই জন্য প্রত্যেকেই এই জন্য লাইবেল, ইচ অ্যান্ড এভরি পিপল ইজ আ লাইবেল। যার কারণে বাদী এদেরকে লাইবেল মনে করে আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।